জন্য 75% উৎসব ভাতা, সেই উৎসব ভাতার শিক্ষা উপদেষ্টা যদি এখানে এসে ঘোষণা দেয়, আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে ফিরে যাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি। সামনে শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা আছে, আমরাও এখানে বসে থাকতে চাই না। ঢাকাবাসীর যে হলো আমাদের জন্য যে দুর্ভোগ, আমরা ঢাকাবাসী সে দুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা চাই আমাদের ক্লাসরুমে ফিরে যে শিক্ষার্থীদের যে হলো টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা আছে, সেগুলোর প্রস্তুতি শুরু করতে। তাছাড়া সামনে নির্বাচন আছে, শিক্ষকদের উপরে নির্বাচনের অনেক দায়িত্ব আছে। আমরা চাই সুস্থভাবে নির্বাচন সরকারকে উপহার দিতে। এখন সরকার যদি আমাদেরকে রাস্তায় বসিয়ে রাখে, তাহলে আমরা কোনো কিছুই করতে পারছি না। মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আপনি আসেন, এসে আমাদের যে 20% দাবি, সেই 20% দাবিকে আপনারা বাস্তবায়ন করেন। আমরা বিভিন্ন পত্রিকায় দেখছি আপনারা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছেন 5%, 10%। আমি বলি সেই 5%, 10%-এর সুযোগ এখন আর নাই, যেহেতু আমরা শিক্ষকরা রাস্তায় নেমে গিয়েছি, আন্দোলন করতে শিখে গিয়েছি, মাইর খেতে শিখে গিয়েছি। সুতরাং আমাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদের যে 20% দাবি, সেই 20% দাবি আদায় করে নিয়েই আমরা ক্লাসরুমে আমাদের শিক্ষার্থীদের কাছে ফিরে যাব। অন্যথায় যে পর্যন্ত 20% প্রজ্ঞাপন দাবি না হবে, সেই পর্যন্ত আমরা রাস্তায় আমাদের বুকের তাজা রক্ত ঢেলে প্রয়োজনে শিক্ষকদের যে বিপ্লব, সেই বিপ্লব আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। আমরা যেমনটা শুনতে পেরেছি, আজকে আপনাদের দাবি আদায় না হলে আপনারা এক দফা দাবিতে চলে যাবেন, এই ব্যাপারটা নিয়ে কি বলতে চান? অবশ্যই আমরা আমাদের এক দফা দাবি, সেটা হলো জাতীয়করণের দাবি। আমাদের যে আজিজি স্যার তিনি ঘোষণা করেছেন, আজকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না করা হয়, কালকে আমরা লং মার্চ টু সচিবালয় ঘোষণা করব। আছে একটা লং মার্চ টু যমুনা, এবং হলো যমুনা থেকে তারপর আমাদের এক দফা যে জাতীয়করণের, সেই এক দফা দাবি, জাতীয়করণের দাবিতে আমরা রাস্তায় বসে যাব। আমরা আর সরকারকে আরেকটা নিউজ দিতে চাই, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখনো জানে না যে জাতীয়করণ হলে শিক্ষার্থীরা মাত্র 30 টাকা বেতনে পড়তে পারবেন। সুতরাং আমরা যদি শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের সেই নিউজ দিয়ে দেই যে তোমরা আমাদের সাথে রাস্তায় নেমে আসো, আমাদের জাতীয়করণ হলে আমাদের যতটা না লাভ, তার চেয়ে বেশি তোমাদের লাভ। তোমরা আজকে 500-700 টাকা বেতন দিয়ে পড়াশোনা করছো, কিন্তু জাতীয়করণ হয়ে গেলে তোমরা কেবল 30 টাকা বেতনে পড়াশোনা করবে। তখন শিক্ষার্থীরা আমাদের সামনে নেমে আসবে আমাদের সাথে। তখন কিন্তু এই সরকার জাতীয়করণ ছাড়া আর বিকল্প কোনো পথে হাঁটতে পারবে না। সুতরাং আমরা এখনো শিক্ষা উপদেষ্টার কবে যে বোধোদয় হবে যে আমাদের যে 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন তিনি কবে দিবেন, যখন নাকি তিনি এই প্রজ্ঞাপন মেনে নেবেন, আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিয়ে দিবেন, আমরা মনে করব তখনই রাষ্ট্রের এবং শিক্ষা উপদেষ্টার বোধোদয় হয়েছে। তার আগে আমরা এই শিক্ষা উপদেষ্টাকে আমাদের যে অভিভাবক, এখন আর সেই অভিভাবক হিসেবে আমরা মানতে পারছি না। কেননা আমরা আর কতদিন রাস্তায় এইভাবে না খেয়ে, না পড়ে, না ঘুমিয়ে, না গোসল করে আমরা আর কতদিন থাকবো? সুতরাং আপনি আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের এই কষ্টটুকু বুঝে আমাদেরকে ক্লাসরুমে যাওয়ার ব্যবস্থা দ্রুত আপনি করে দিবেন, এই অনুরোধ আমরা শিক্ষা সমাজ থেকে করছি। আমি চাঁদপুর নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক। ধন্যবাদ।